যে পশ্চিমবঙ্গে রাজনীতির নামে ভোটের নামে কিভাবে রক্তের হলুদ খেলা চলে, কিভাবে সাধারণ মানুষের প্রাণ ঝরতে থাকে নির্বিচারে, এবং সেই জন্য পশ্চিমবঙ্গের 7 দফা ভোটের আয়োজন করতে হয় ভারতের নির্বাচন কমিশন। যাই হোক, সেই ব্যাখ্যা তো ইতিমধ্যেই দিয়েছি। এবার একেবারে সকলের জ্ঞাতার্থে আরও একবার দেখিয়ে নিই পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে কবে ভোট হতে চলেছে এবং কোন দফায় কোন কোন আসন ভোটে যাচ্ছে। প্রথম দফা, 7 দফার মধ্যে প্রথম দফার ভোট হচ্ছে 19শে এপ্রিল। কোথায় কোথায় হচ্ছে ভোট? হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টি আসনে পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট। এই 3টি আসনে যে প্রথম দফায় ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গের এই অঞ্চলে ভোটে সবচেয়ে বড় মুখ কারা হতে চলেছেন সেটা একবার দেখে নেব। সবচেয়ে বড় মুখ মানে শুধুমাত্র প্রার্থীরা নন, ওই এলাকার সবচেয়ে বড় নেতা কারা, ওই এলাকার ভোটকে সবচেয়ে বড়ভাবে সবচেয়ে বেশি করে প্রভাবিত করতে চলেছেন কোন দলের কোন নেতারা, তাদের মুখগুলো দেখে নেব। তারকা নেতা, তারকা প্রার্থী, অবশ্যই কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ওই অঞ্চলের ভোটে একটা খুব বড় চরিত্র হতে চলেছেন। তারপর উদয়ন গুহ, তৃণমূল নেতা, তিনি উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং গোটা উত্তরবঙ্গে, শুধু কোচবিহার জেলা নয়, গোটা উত্তরবঙ্গে তার প্রভাব এখন চলে। সেই উদয়ন গুহ, যিনি দিনহাটার বিধায়ক, তিনিও এই ভোটে খুব গুরুত্বপূর্ণ তারকা মুখ হিসেবে বিবেচিত হতে চলেছেন। আর কে আছেন? রবীন্দ্রনাথ ঘোষ, প্রচণ্ড বিতর্কিত নেতা। তৃণমূলের এই নেতা বারবার বিতর্কের কেন্দ্রে এসেছেন এই রবীন্দ্রনাথ ঘোষ। এখন ইনিও মন্ত্রী ছিলেন এক সময়, এখন কোচবিহারের চেয়ারম্যান রয়েছেন পুরসভার। সেই তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষও বড় ভূমিকা নিতে চলেছেন ভোটে। মনোজ টিগ্গা, আলিপুরদুয়ারের জেলা বিজেপি সভাপতি, মাদারিহাটের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনি আবার বিজেপির মুখ্য সচেতক। তিনি এবার আলিপুরদুয়ারে আবার প্রার্থী হয়েছেন বিজেপির তরফ থেকে। তিনিও ওই গোটা অঞ্চলটার খুব বড় রাজনৈতিক নেতা এবং এই ভোটে বড় ভূমিকা নিতে চলেছেন। জন বার্লা, বিজেপির নেতা, আলিপুরদুয়ারের এতদিনের সাংসদ ছিলেন, এবার টিকিট পাননি, কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এই মুহূর্তেও বিদায়ী সরকারের মন্ত্রী তিনি। ফলে ভোটে তিনিও একজন বড় মুখ। দ্বিতীয় দফা, একবার দ্বিতীয় দফায় দেখাতে বলবো কোন কোন এলাকায় ভোট। প্রথম দফার বড় নেতাদের দেখে নিলাম। দ্বিতীয় দফা 26শে এপ্রিল। কোথায় কোথায় ভোট হচ্ছে? দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট, এই 3 আসনে ভোট হচ্ছে দ্বিতীয় দফায়। কারা রয়েছেন এই অঞ্চলের বড় বড় মুখ কারা দেখব। অবশ্যই সবার প্রথমে নাম আসছে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে বিজেপিকে নেতৃত্ব দিচ্ছেন, এবং বালুরঘাটের সাংসদ রাজু বিস্তা, বিজেপি নেতা, দার্জিলিংয়ের তিনি সাংসদ রাজু বিস্তা। গোটা পাহাড়ে এই মুহূর্তে রাজু বিস্তা সামনের সারির প্রভাবশালী নেতাদের অন্যতম। বিমল গুরুং, গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা, জিটিএর প্রধান ছিলেন। বিনয় তামাং, এখন কংগ্রেসে আছেন, রাজ্য কংগ্রেসের, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনিও পাহাড়ে অত্যন্ত প্রভাবশালী নেতা। অশোক ভট্টাচার্য, সিপিএম নেতা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিলেন, দীর্ঘদিন শিলিগুড়ির বিধায়ক ছিলেন সেই অশোক ভট্টাচার্য। গৌতম দেব, তৃণমূলের, এখন শিলিগুড়ির মেয়র, রাজ্যের মন্ত্রীও ছিলেন, অত্যন্ত প্রভাবশালী নেতা। বিপ্লব মিত্র, রাজ্যের মন্ত্রী বর্তমানে, হরিরামপুরের বিধায়ক, এবার সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বালুরঘাটে প্রার্থী হয়েছেন। দীপা দাস মুন্সি, দেখুন, রায়গঞ্জের সাংসদ ছিলেন, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন, প্রিয়রঞ্জন দাস মুন্সির সহধর্মিনী দীপা দাস মুন্সি, যিনি এই মুহূর্তে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছেন। কেরলের দায়িত্বপ্রাপ্ত নেত্রী এই মুহূর্তে, এবং উত্তর দিনাজপুর তথা রায়গঞ্জে তার প্রভাব অপরিসীম। ফলে এই মুখগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হতে চলেছে এই দ্বিতীয় দফার ভোট যেখানে হচ্ছে সেই এলাকায়, সেটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আমরা একবার আজকে জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার কি বললেন সেই বিষয়ে একটু শুনে নেব। তিনি কি বলছেন পশ্চিমবঙ্গের এই ভোট গ্রহণ সম্পর্কে। मसिल पावर को कंट्रोल करने के लिए एडिक्वेट नंबर ऑफ सीएपीएफ वुड बी डिप्लॉयड। हम बिल्कुल डिटरमिन्ड हैं इस बार मसिल पावर को कम करने। चुनावों में हिंसा का कोई स्थान होना नहीं चाहिए और ब्लड बाथ बिल्कुल नहीं होना चाहिए। প্রথম এবং
দ্বিতীয় দফায় কোথায় কোথায় কিভাবে ভোট হচ্ছে, রাজ্যের কোন কোন কেন্দ্রে ভোট হচ্ছে সেগুলো তো আমাদের দেখিয়ে দিল নিশান, এবং কারা কারা তারকা প্রার্থী এবং সেই সঙ্গে কারা কারা সেই দুই দফায় সব থেকে বেশি করে নির্বাচনী ফ্যাক্টর হতে পারেন সেই সমস্ত নেতাদেরও তুলে দেখালেন আমার অপর যিনি সহ সঞ্চালক তিনি দেখালেন ঈশান। এবং এবার আমরা একটু দেখে নেব যে তৃতীয় এবং চতুর্থ দফায় কারা কারা প্রথমত কোথায় কোথায় কবে কবে ভোট হচ্ছে এবং কারা কারা এই ভোটে ফ্যাক্টর হতে পারেন। আমরা একটু দেখে নেব, প্রথমেই দেখে নেব যে তৃতীয় দফায় কবে ভোট হচ্ছে, 7ই মে ভোট হচ্ছে এবং কোথায় কোথায় ভোট হচ্ছে। এবারে দেখে নিই মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। তৃতীয় দফায় অর্থাৎ 7ই মে যেখানে ভোট হচ্ছে মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এই 4টে জায়গায় ভোট হচ্ছে তৃতীয় দফায় 7ই মে। এই 4টে জায়গায় ভোট হচ্ছে। আমাদের রাজ্যে বারবার যেটা বলছি 7-এ 7, সেই 7 দফার মধ্যে তৃতীয় দফায় আমাদের নজর রয়েছে 7ই মে। 4টে জায়গা মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। এবার বলি যে কারা কারা ফ্যাক্টর হতে পারেন এই ভোটে। এই দফার ভোটে আবু হাসেম খান চৌধুরী কংগ্রেসের তারকা নেতা, তারকা প্রার্থীও হতে পারেন এবং সেই জায়গা থেকে এবারে আমরা দেখব যে তারকা নেতা বা তারকা প্রার্থী বা সব থেকে বেশি করে ফ্যাক্টর এই দফায় তৃতীয় দফায় কারা কারা থাকছেন। তৃণমূলের মৌসম বেনজির নূর, তাকে দেখতে পাচ্ছি আমরা এবার এই ভোটের জন্য। এবার অন্যতম বিজেপির যিনি প্রার্থী মালদা দক্ষিণের শিল্পা মিত্র চৌধুরী, তিনি এবারে তারকা নেতা বা তারকা প্রার্থীর তালিকায় এই দফায় তৃতীয় দফায় অন্যতম একটা ফ্যাক্টর শিল্পা মিত্র চৌধুরী। এরপরে কে আসছে সেটাও দেখবো। এরপরে আমরা যেদিকে নজর রাখবো তা হলো চতুর্থ দফার ভোট কোথায় কোথায় হচ্ছে, আমাদের রাজ্যে কোথায় কোথায় হচ্ছে ম্যাপ ধরে দেখাবো আপনাদের। এবার দেখে নিন এতগুলো জায়গায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর, আসানসোল এবং বর্ধমান দুর্গাপুর। এই চতুর্থ দফায় 13ই মে ভোট হচ্ছে। 13ই মে ভোট হতে চলেছে চতুর্থ দফার ভোট এবং এতগুলো কেন্দ্র বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বীরভূম, বোলপুর, আসানসোল, বর্ধমান দুর্গাপুর। আর এক্ষেত্রেও নজর রাখবো যে কারা কারা কি ফ্যাক্টর হতে পারেন এই চতুর্থ দফার ভোটে। দেখুন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি এবং অবশ্যই যাকে নিয়ে অনেক কথা হচ্ছে সেই তারকা প্রার্থী হলেন ইউসুফ পাঠান, বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। এর পাশাপাশি রানাঘাটের যিনি বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তিনিও এবারে অন্যতম ফ্যাক্টর। মলয় ঘটক, তৃণমূলের মলয় ঘটক, তিনিও বড় ফ্যাক্টর। জিতেন্দ্র তিওয়ারি বিজেপি নেতা, অবশ্যই তাকে ভুললেও চলবে না, তিনিও বড় ফ্যাক্টর। আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পল, বিজেপি নেত্রী এবং বিধায়ক, আসানসোল দক্ষিণের বিধায়ক তিনি। শত্রুঘ্ন সিনহা, তৃণমূলের আসানসোলের যাকে প্রার্থী করা হয়েছে সেই শত্রুঘ্ন সিনহার অবশ্যই বড় ভূমিকা থাকছে। আর এবার যার কথা বলবো বা যাকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হলেন অনুব্রত মণ্ডল, তৃণমূলের যিনি অন্যতম বড় নেতা, কিন্তু এই নেতা এখন তিহারে রয়েছেন। তা সত্ত্বেও বীরভূমে অন্যতম কি ফ্যাক্টর এই অনুব্রত মণ্ডল। আমরা এই যে এতগুলো দফা নিয়ে ভোট হচ্ছে, এই নিয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোনাবো আপনাদের। তো আমরা দেখলাম 7টি দফায় নির্বাচন ঘোষণা হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। 1 দফায় ভোট হয় অথবা 2 দফায় ভোট হয়, তাহলে ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর বিরুদ্ধে। যদি এতগুলো দফায় ভোট হয় তাহলে যাদের কাছে শক্তি আছে, অর্থাৎ অর্থনৈতিক শক্তি, টাকা মোবিলাইজ করার তাদের পক্ষে সম্ভব হয়। চন্দ্রিমা ভট্টাচার্যের কথা আমরা শুনলাম, তিনি যে রুষ্ট 7 দফা নিয়ে স্পষ্ট বোঝা গেল। ঠিক আছে, এবার পঞ্চম দফা দেখে নি, শাসক যে রুষ্ট হবেন আমরা জানি। পঞ্চম দফায় 20 মে 20 মে ভোট গ্রহণ কোথায় কোথায়? শ্রীরামপুর, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ, হুগলি, এই অঞ্চলগুলিতে ভোট। এবং এই অঞ্চলের সবচেয়ে বড় ফ্যাক্টর কারা হচ্ছেন? শ্রীরামপুরের সাংসদ তৃণমূল কল্যাণ ব্যানার্জি এই এলাকার অন্যতম সবচেয়ে বড় তারকা মুখ। দ্বিতীয় লোকেট চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা এবং হুগলির সাংসদ। নওশাদ সিদ্দিকী, আইএসএফ চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক কিন্তু আসলে হুগলি জেলার নেতা। অর্জুন সিং বিজেপির থেকে জিতেছিলেন, সাংসদ হয়েছিলেন। পার্থ ভৌমিক রাজ্যের মন্ত্রী এবং ব্যারাকপুরে এবারের তৃণমূল প্রার্থী। এরা সবচেয়ে বড়। শান্তনু ঠাকুর
কেন্দ্রীয় মন্ত্রী বনগাঁর সাংসদ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি সুব্রত ঠাকুর, মতুয়া মহাসংঘের সংঘাধিপতি এবং গাইঘাটার বিজেপি বিধায়ক, এরা এই অঞ্চলে পঞ্চম দফায় যেখানে ভোট সেখানে সবচেয়ে বড় মুখ, সবচেয়ে বড় তারকা এবং ভোটকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে চলেছেন। এবার দেখব ষষ্ঠ দফা, 25শে মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ কোথায় কোথায় দেখে নিন। বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঘাটাল, কাঁথি, মেদিনীপুর, তমলুক। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, ঘাটাল, কাঁথি, বিষ্ণুপুর, মেদিনীপুর, তমলুক ষষ্ঠ দফা। দেখে নেব এই ষষ্ঠ দফায় সবচেয়ে বড় বড় তারকা মুখ কারা, প্রার্থীরা এবং নেতারা যারা এই ভোটকে সবচেয়ে বেশি প্রভাবিত করবেন কারা। জ্যোতির্ময় মাহাতো, রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক, পুরুলিয়ার সাংসদ। অরূপ চক্রবর্তী, বাঁকুড়ায় তৃণমূলের সর্বেসর্বা, এই মুহূর্তে বাঁকুড়ার প্রার্থী। সুভাষ সরকার, কেন্দ্রীয় মন্ত্রী, বাঁকুড়ার স্ট্যান্ডিং এমপি। সৌমিত্র খাঁ, আবার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী হয়েছেন, এতদিন সাংসদ ছিলেন সেই সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, মেদিনীপুরের বিদায়ী সাংসদ। দীপক অধিকারী, ঘাটালের তৃণমূল সাংসদ, টলিউডের তারকা। শুভেন্দু অধিকারী এই ভোটে প্রার্থী নন, কিন্তু শুভেন্দু অধিকারী নিজের জেলায় নিজের গড়ে এই দফার ভোট কি বলছেন শুভেন্দু অধিকারী এবার এই 7 দফায় ভোট গ্রহণ নিয়ে, কি তার মতামত শুনবো। এই রাজ্যে এক দফায় ভোট হলে ভোটটা লুট হবে, তাই পারলে 20 দফাতে ভোট করে দেন। আমরা এবারে ভোট চাই, রক্তপাতহীন ভোট চাই। উত্তরপ্রদেশ থেকে শুরু করে শেষ ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরাম, একটা রাজ্যেও পোস্টাল ভায়োলেন্স মানে নির্বাচন আর এবারে আসি একেবারে শেষ দফা অর্থাৎ সপ্তম দফার ভোট কবে কোথায় হচ্ছে সেই দিকে তাকাবো আমরা গ্রাফিক্সের মাধ্যমে ম্যাপের সাহায্যে বুঝিয়ে দেবো যে কোন কোন জায়গায়। দেখুন, সপ্তম দফা 1 জুন ভোট হতে চলেছে। সপ্তম দফায় রাজ্যের ভোট এবার বসিরহাট, কলকাতা উত্তর, মথুরাপুর, ডায়মন্ড হারবার সহ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেখানে ভোট হতে চলেছে এই শেষ দফায়। এর পাশাপাশি যারা কি ফ্যাক্টর হতে চলেছেন, একেবারে প্রথমেই যার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি, এবং তারপর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের প্রার্থীও তিনি নিজে। পাশাপাশি তৃণমূলের ব্রাত্য বসু রাজ্যের মন্ত্রী, এর পাশাপাশি সুজিত বসু আরেক মন্ত্রী, তার পাশাপাশি তাপস রায় যিনি জাস্ট তার বিধায়ক পদ ছেড়েছেন, দল ছেড়েছেন, বিজেপিতে যোগদান করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তাপস রায়, তৃণমূলের সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় পরে থাকছেন অরূপ বিশ্বাস, তৃণমূলের মন্ত্রী, এবং ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র। এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবারের এই শেষ দফার ভোটে অবশ্যই। আর তার পাশাপাশি আমরা একবার শুনে নেব যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, তিনি এবার এই ভোট নিয়ে বা ভোটের নির্ঘণ্ট নিয়ে ঠিক কি বলছেন শুনুন। বাংলায় গণতন্ত্রের দফা রফা হয়ে গিয়েছে, এই জন্য এত দফায় ভোট করতে হচ্ছে, এবং এত দফায় ভোট করেও কি হবে না হবে, তৃণমূল বিজেপির মধ্যে রফাটা কি হবে সেগুলোর উপরও অনেকটা দাঁড়িয়ে থাকতে হচ্ছে দুটো দলকে। কতটা সন্ত্রাস হবে, কতটা হুমকি হবে, কতটা ধমকি হবে, কতটা টাকা হবে, ইলেকটোরাল বন্ডের ভাগবাটোয়ারাটা কীরকম হয়েছে, এই সমস্তটা ধরে নিয়ে তো নির্বাচন আমাদের দেখতে হয়। আজকে দেখে নিলাম ভোটের 7 দফা, দেখে নিলাম বাংলার ভোটের 7 কাহন, আর বিভিন্ন দল কি বলছেন, কারা এই ভোটকে সবচেয়ে বেশি প্রভাবিত করতে চলেছেন সেটাও আমরা দেখে নিলাম। এই ভোটের প্রতিটি মুহূর্তের দিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলায়।